নওজোয়ান কারা? নওজোয়ান তো তারা যারা জাতির সূর্য সন্তান, যারা জাতির হোপ অফ দ্য নেশন, যারা জাতির আগামী দিনের সূর্য সন্তান, যারা যা ভাবে তাই হয়। ওরা হেঁটে গেলে মিছিল হয়ে যায়, হাত তুললে বক্তৃতা হয়ে যায়, তর্জনী উঁচা করলে বক্তব্য হয়ে যায়, কলম ধরলে কবিতা হয়ে যায়। আমার যুবকরা যা চায় তাই হয়। আল্লাহ তাআলা যৌবন আর তারুণ্যের ক্ষমতা এই দিয়েছে। এই জন্যই তো ময়দানে হাসরে প্রশ্ন হবে 5টি। এর মধ্যে 2 নম্বর প্রশ্ন স্পেসিফিক ভাবে হবে, ও যুবক তুমি তোমার যৌবনকাল কি করে কাটিয়েছো? ও আমার বাবারা, যাদের চুল দাড়িগুলো পেকে গেছে, হাড্ডিগুলো পেকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারাই আপনাদেরকে বলেন, আমাকে উত্তর দিতে হবে না। ও আমার বাবা, আপনার যৌবনকাল কি করে কেটেছে? আপনি পারেন নাই আপনার যৌবনকালে সপ্তাহে একদিন জুমার নামাজ ছাড়া পশ্চিম দিকে একটু ফিরে আসার খাওয়ার জন্য এই সময় হয় নাই। ও আমার বাবা, সেই যৌবনকালের জবাব আপনি কিভাবে দিবেন? সেই নোকসানি, সেই জরিমানা কি করে আদায় করবেন? ওই যে একটু আগে বললাম আল্লাহর কাছে তওবা করি, একটু আগে বললাম যুবকদেরকে তাশকিল করি, এই প্রজন্মের যুবক যেন আপনার মতো ভুল না করে। ও যুবক, আমরা যারা নওজোয়ান, আমার মুরব্বী বাবারা, জীবনের কোনো গ্যারান্টি নাই, লাইফের কোনো ওয়ারেন্টি নাই, কোনো ভ্যালিডিটি নাই। ওরা আজকে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তুমি আমি যুবক আশা করতে পারি আর কটা দিন বাঁচবো, কিন্তু বন্ধুরা তোমার আমার যৌবনের সূর্য কিন্তু একদিন অস্তমিত হবে। সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন আমার তোমার জবান বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ জবান বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত আর পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। রাতের পর রাত ফেসবুক স্ক্রলিং করে তোমার রাত কেটেছে, বান্ধবীর সঙ্গে কথা বলে কানের মধ্যে মোবাইল দিয়ে তোমার রাত কেটেছে, ভিডিও কলে কথা বলেছো, গান বাজনা দেখেছো, অশ্লীল নৃত্য গান দেখেছো, আল্লাহর দরবারে চোখগুলো সাক্ষী দিবে। ও আমার বন্ধুরা, সেদিন বাঁচতে পারবো না। আমি তুমি যেন আল্লাহর দরবারে বেইজ্জতির শিকার না হয়। যৌবন যেন আমরা আল্লাহ যেভাবে বলেছে সেভাবে কাটাতে পারি। কাটানোটা কিভাবে? আল্লাহ বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবনকালে ক্যারিয়ার বাদ দিবে না, পড়ালেখা করবে, সোর্স অফ ইনকাম খুঁজবে, নিজেকে যোগ্য করবে, নিজেকে সেলফ অ্যানালাইসিস করে কি কিসের জন্য সে পারফেক্ট ওইটা সে তালাশ করবে। সেই সাথে সাথে সে স্মার্টলি নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করবে, বাবা মার হক আদায় করবে, স্ত্রী সন্তানের হক আদায় করবে। এটাই হচ্ছে সত্যিকারের স্মার্টনেস। স্মার্টনেস মানে সুন্দর সুন্দর ডিএসএলআর দিয়ে ছবি তোলার নাম নয়। ও যুবক বন্ধুরা, তোমার ভাই আজকে তোমাদেরকে বলতেছে, একটু নিজেকে নিয়ে সেলফ অ্যানালাইসিস করো, একটু আত্মগবেষণা করো, বোঝো কি তোমার এম অফ লাইফ। এভাবে চলতে পারে না বন্ধু। দিনভর আড্ডা দাও, রাতভর আড্ডা দাও, দিনভর ঘুমাও, এটা কোনো যুবকের জীবন হতে পারে না। আমার বক্তব্য দরকার নয়, তোমার পকেটের মোবাইলটা বের করে সার্চ দাও, ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, কোরিয়া, সেই দেশের ওয়ার্কিং টাইমগুলো দেখো। ওরা সূর্যকে কাজে লাগায়, ওরা সকালে ভোরে ওঠে, মাগরিব পর্যন্ত কাজ করে। ইউরোপ, আমেরিকার মতো দেশে সন্ধ্যার পরে ঘুমিয়ে যায়। তুমি আমি জমিদারের বাচ্চা, বাসায় যাই 12টায়, 2টায় যাই রাতের খাবার খাই, এরপরে বিছনায় যাই ফজর পর্যন্ত মোবাইল গুতাই, এরপরে সকালবেলা 12টায় উঠি, 1টায় নাস্তা খাই, 4টায় দুপুরের খাবার খাই, বিকালবেলা সাহেব বাবু জমিদার হয়ে আমি বের হই। এই জন্যই আমার জিন্দেগিতে বরকত বলতে কিছু নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বরকত কোথায়? বরকত আল্লাহর নবীর কথায়। বরকত কোথায়? বরকত আল্লাহর নবীর কথায়। আল্লাহর নবী দোয়া করে গিয়েছে, কি বলে শোনো। আল্লাহর নবী বলে, আল্লাহুম্মা বারিক ফি উম্মতি আলা বুকুফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, আমার উম্মতকে সকালে বরকত দাও। ও আল্লাহ, আমার উম্মতকে সকালে বরকত দাও, ভোরবেলা বরকত দাও। কেমন বরকত জানো? শোনো আমার কাছে। ও বন্ধু, জিন্দেগিতে কোনো মোটিভেশন লাগবে না, কোনো ইন্সপায়ার প্রয়োজন হবে না। তোমার পাওয়ার অটোমেটিক পারবে। তোমাকে কারো তরবিয়ত করতে হবে না, ডিরেকশন করতে হবে না। তুমি তোমার রাইট ট্র্যাক তুমি চিনতে পারবে, সঠিক পথ তুমি ডিসাইড করতে পারবে। শুধু ফজরের মুসল্লি হয়ে যাও। আল্লাহর কসম করে বলি, যে ফজর পরে সে কোনোদিন হীনমন্যতায় ভুগতে পারে না, যে ফজর পরে সে কোনোদিন হতাশায় ভুগতে পারে না, যে ফজর পরে তার কোনোদিন মানুষের দরবারে ছোট হতে হয় না। কেন জানো? ফজরের সময় রিজিকের ফেরেশতা হাজির হয়। রিজিকের ফেরেশতা দফতর খোলে, দফতর খোলে তোমার জন্য রিজিক লেখে। তুমি যদি সেই সময় ঘুমাও, রিজিকের ফেরেশতা সেদিন তোমার রিজিক গুটিয়ে চলে যায়। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পর্যন্ত ফেরেশতা আসে আর যায়, তোর কপালে রিজিক নাই। এই জন্যই তো তোর নেতার পা চেটে খেতে হয়, দালালি আর প্রকারি করে খেতে হয়, যোগ্যতায় কোনো কিছু করা হয়ে ওঠে না। ঠিক কিনা বলেন?
ও আমার বন্ধুরা, তোমার ভাই আজকে তোমাদেরকে বলতেছে, আমাকে একজন আলেম বলো না, আমাকে একজন বক্তা বলো না, হাত জোর করে বলি। ও আমার মুরব্বী বাবার, আপনার সন্তানের জন্য বলি, আপনার সন্তান যদি কোটি টাকা দিয়ে যান, এই গাজীপুর, শ্রীপুর, মাওনা অঞ্চলে, এমসি অঞ্চলে হাজারো ফকিন্নি, হাজারো গরিব মানুষ, হাজারো দরিদ্র মানুষ, হাজারো হাজারো নিম্নবিত্ত মানুষ শুধুমাত্র গার্মেন্টসের কাছে জায়গা বিক্রি করে বড়লোক হয়ে গেছে, ঠিক না ঠিক? ও আমার ভাইয়েরা, ওই সমস্ত নিম্নবিত্তর ছেলেরা বাবার টাকায় হামদুম করে, বাবার টাকায় তাফারিং করে, বাহিনী নিয়ে কাহিনী করে, ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই। আপনি সন্তানকে কোটি টাকা দিয়ে যান, যদি আল্লাহকে চিনিয়ে না যান, যদি নবীর প্রেম তার ভিতরে দিতে না পারেন, আর এমন আমার সাথে সম্পর্ক করে যেতে না পারেন, মসজিদে নামাজের অভ্যাস করতে না পারেন, আল্লাহর কসম আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কোটি টাকায় মজবাস্তি করবে আপনার কবরের পাশে, মাসে বছরে একবার তিনবার কুল হু আল্লাহ পড়ার সময় পাবে না। ও আমার বন্ধুরা, আজ তোমাদের সামনে কথাগুলো বললাম, মুরব্বী বাবারা, সন্তানের দাবি নিয়ে বলতেছি, আমাকে একজন হুজুর বলবেন না। মনে করেন আপনার সন্তান আপনাকে বলতেছে, সন্তানগুলোকে জানাজার নামাজ শিখান, সন্তানগুলোকে তাবলীগে পাঠান, সন্তানগুলোকে আল্লাহর কোরআন শিখান। বলবেন, যদি কোরআন শিখে আসতে না পারিস, আমি এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে যাব। যদি তুই মানুষের মতো মানুষ না হস, এই সম্পদগুলো আমার জাহান্নামের কারণ হবে। ও আমার বাবা, আপনার সন্তান আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে ঈদের নামাজের মতো হাত তুলবে, ওই সন্তান জানাজার নামাজও পড়তে পারবে না। আপনার 3টা ছেলে 4টা ছেলে, যেই ছেলেকে 7 বছর 8 বছর বয়স পর্যন্ত আপনি গোসল করিয়েছেন, বুকের মধ্যে ভিজা শরীরে জড়িয়ে ধরেছেন, ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনাকে শেষ গোসল দিতে পারে না। মসজিদের হুজুর খাদেম আর মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলে, হুজুর বাবাকে গোসল দিয়ে যান। আপনাকে শেষ গোসল দিতে পারে না যেই সন্তান, আপনার জানাজা পড়তে পারে না যেই সন্তান, আপনার কবরে দাঁড়িয়ে 3 বার কুল হু আল্লাহ পড়তে পারে না যেই সন্তান, আমি বলবো ওই সন্তান, ওই বাবার জন্ম দেওয়া তার জন্যে এমন হতভাগা ব্যাপার, এমন কপাল পোড়া ব্যাপার, যেই বাবার সন্তান জানাজা পড়তে পারে না, শেষ গোসল দিতে পারে না, ওই বাবার মতো হতভাগার কপাল পোড়া কোনো বাবা হতে পারে না। আমার ভাইয়ারাম, কথাগুলো যদি আপনাদের কষ্ট লাগে মাফ করে দিবেন। আমি আমার নওজোয়ান বন্ধুদেরকে নিয়ে শুধু এইটুকু বলতেছি, ও বন্ধু, বিপ্লব তো অনেক করলাম, রাজনীতির জন্য করলাম, নেতার জন্য করলাম, দলের জন্য করলাম। ও যুবক, আরেকটা বিপ্লবের শপথ নাও। সেই বিপ্লব হবে এই শুভঙ্করের ফাঁকি, অভিশপ্ত গণতন্ত্র, ৭২-এর সংবিধানকে ছিঁড়ে ফেলার বিপ্লব। সেই বিপ্লব হবে আল্লাহর কোরআনকে বাস্তবায়নের বিপ্লব। সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লব হবে নারায়ে তাকবীরের তাকবীরের বিপ্লব। সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব, ইনসাফের বিপ্লব। ইনশাআল্লাহ সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সত্যিকার ইনসাফ আর শান্তি কায়েম হবে, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুরা, সেই বিপ্লব করতে হলে আগে আল্লাহর সঙ্গে তাআল্লুক মাআল্লাহ করতে হবে। এটা নেতার বিপ্লব নয়, এটা কোনো রাজনৈতিক বিপ্লব নয়। আগে তোমাকে তাহাজ্জুদ গুজার হতে হবে, আগে তোমাকে আলেম ওলামার সঙ্গে সম্পর্ক করতে হবে। ও আমার বন্ধুরা, সেই দিকে নিয়ে যাওয়ার জন্যই ছোট্ট আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, সেদিকে যাব। আর মিনিট 5 আমি আমার যুবক বন্ধুদেরকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলি। ও মুরব্বী বাবার, একটু ভালো করে শুনবেন। এই যৌবন আপনারও শেষ হয়েছে বাবা। ও বাবা, ওই নওজোয়ান বন্ধুরা আমাদের আগামী দিনের শপথ নেশন, ওরা জাতির নেতৃত্ব দিবে। ওদের চারিত্রিক নৈতিক অবক্ষয় যদি হয়ে যায়, ও বন্ধু, তোমার এই যৌবন কেন শুধুমাত্র হই হাল্লা করে বেড়ানোর জন্য নয়, সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে আপলোড করে লাইক কমেন্ট ভিক্ষা করার জন্য নয়, নেতার পিছনে ঘুরে ঘুরে একটু বাহবা পাওয়ার জন্য নয়, পেনার ফেস্টুন টানিয়ে জনপ্রিয়তা অর্জন করার জন্য নয়, প্রেমিকার পিছনে ঘুরে ঘুরে আই লাভ ইউ বলার জন্য নয়, পালসার অ্যাপাচি চালিয়ে মজমাস্তি করার জন্য নয়। আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছে সৎ আর যোগ্য হয়ে কওম ও মিল্লাতের জন্য অশান্তি আর বেইনসাফের কবর রচনা করে জাতিকে শান্তির সমাজ উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ও বন্ধু, সেই বিপ্লব কিভাবে আসবে, সেই চরিত্র কিভাবে গঠন হবে? একটা মানুষের চরিত্রটাই হচ্ছে মূল। মনে রাখবা, মানি ইজ লস্ট, নাথিং লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট।
ও আমার ভাইয়েরা, যদি কষ্ট পাও মাফ করে দিবা। তোমার ভাই তোমাকে বলতেছে তুমি তোমারটা ডিসাইড করবা, তুমি তো এখনো রাইট থেকে চলতে পারো না, সিদ্ধান্ত করতে পারো না। কেন পারো না জানো? কোনো মাদ্রাসার বক্তব্য নয়, কোনো আলেমের বক্তব্য নয়, মেডিকেল সায়েন্স বলে এই প্রজন্মের যুবকরা কেন হেজিটেশনে ভোগে, এই প্রজন্মের যুবকরা কেন কেন নিজেদেরকে রাইট থেকে চালাতে পারে না, কেন তারা পারফেক্ট ক্যারিয়ার করতে পারে না, কেন তারা স্বাবলম্বী হওয়ার জন্য অপরচুনিটিগুলোকে খুঁজে বের করতে পারে না। ও বন্ধু, আমি বলি না মেডিকেল সায়েন্স বলে, কারণ যুবকদের মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, ওদের মস্তিষ্কের মধ্যে দুর্বলতা তৈরি হয়েছে। সেটা কিভাবে হলো? মেডিকেল সায়েন্স বলে কেউ যদি রাতের বেলা অন্ধকারে মোবাইলে টিভিতে অশ্লীল গান বাদ্য নাচ গান দেখে, কি হবে জানো? একদিন, 2 দিন, 3 দিন তুমি যখন দেখবে তোমার ব্রেনের ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর থরথর করে কাঁপবে, থরথর থরথর করে কাঁপবে, একদিন কাঁপে, এক সপ্তাহ কাঁপে, 1 মাস কাঁপে। মেডিকেল সায়েন্স বলে কারো 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 মাথার ভিতরের ইন্টেলেকচুয়াল সেলগুলো যদি ওই উত্তেজনার কারণে, অশ্লীলতার কারণে বারবার বারবার উত্তেজিত হয়ে নৃত্য করে, নাচ করে, ড্যান্স করে, এই ইন্টেলেকচুয়াল সেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার পরে সেই যুবক আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সেই যুবক নিজের ব্যাপারে ভালোটা বোঝে না, তার যৌবন আর তারুণ্য নষ্ট হয়ে যায়। সে তখন 300 টাকা দিলেও মক্খর, নেশাখোর আর গাঁজাখোরদের মিছিলে চলে যায়। সে তখন রাস্তার মেয়েকেও নায়িকা মনে করে, সে তখন বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে টাকা নিয়ে বন্ধু আর বান্ধবীর সঙ্গে মজ মাস্তি করতে কার্পণ্য করে না। ও আমার বন্ধুরা, তোমরাই তোমাদের রোগ বুঝে নাও। আমি বলি নাই, কোনো হুজুরও বলে নাই, কোনো মাদ্রাসার রিপোর্ট না, কোনো মুসলিম অর্গানাইজেশনের রিপোর্ট নয়। মেডিকেল সায়েন্স বলতেছে আমরাই আমাদেরকে নষ্ট করে দিচ্ছি। ও বন্ধু, আজকের ওয়াদা একটাই, ফজর ছাড়বো না, ফজর ছাড়বো না। শুধু ওয়াদা করো, ফজরের ওয়াদা, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। একটু আগে ঘুমানোর নিয়ত করো, শুধু আগে ঘুমাবা। আমি বলি না, ইমাম আজম, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে আত-তাবকির ফির রুকুদ ওয়া তাবকির ফিন নুহুদ ইউরসুস সাআদাত। যে আগে আগে ঘুমাবে, যে আগে আগে ঘুমাবে, আগে আগে উঠবে, সে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও যুবক বন্ধুরা, ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ ফজর পড়বা তো ইনশাআল্লাহ? জোরে কোন একটু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করো তো ইনশাআল্লাহ। ও আল্লাহ, যারা হাত তুললো তারা হাতকে তুমি কবুল করে নাও, হাত নামাই। যারা হাত তুলছে না আল্লাহ, তুমি দেখছো 1-2 জন কে তুলছে না, ওদের কলিজাটা পাথরের মতো হয়ে গেছে, আল্লাহ ওদের কলিজাটা নরম করে দাও। জোরে বলেন আমিন। ও যুবক বন্ধুরা, তোমার ভাই তোমাকে বলে গেল পরিবারে অশান্তি থাকবে না, তোমার টাকা পয়সার সমস্যা থাকবে না, তোমার স্ত্রী সন্তান তোমার অনুগত হয়ে যাবে, তোমার বাবা মা তুমি চোখের পুটুলি হয়ে যাবা। শুধুমাত্র ফজর পড়ো, শুধুমাত্র ফজর পড়ো। আল্লাহর কসম, তুমি এলাকায় নেতৃত্ব পাবা, শুধুমাত্র ফজর পড়ো। 20 জন যুবক যে এলাকায় ফজর পড়বে, ওই এলাকায় কোনো চাঁদাবাজ শান্তিতে ঘুমাতে পারবে না। ও যুবক বন্ধুরা, এই দেশ তোমার আমার ঠিক রাখতে হবে। আমরা স্বৈরাচার দূর করেছি, নতুন কোন স্বৈরাচার দেখতে চাই না। চাঁদাবাজের কবর রচনা করেছি, আর কোন চাঁদাবাজি দেখতে চাই না। পরিষ্কার কথা, আগামী দিনে কোন স্বৈরাচারের জন্ম হলে হাসিনা তো হেলিকপ্টারে পালাতে পেরেছে, ওদেরকে জীবন্ত গোরস্থান রচনা করা হবে। ও আমার ভাইয়েরা, যুবকরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? নাকি হুজুরের নারায়ে তাকবীর পর্যন্ত শেষ? যদি তৈরি থাকো, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আবার নিরাপদ থাকবে, ঠিক কিনা বলেন? ইউনূসের বাবার ক্ষমতা নাই এই দেশকে নষ্ট করার। ডক্টর ইউনূস যখন প্রথম 7 তারিখ এসেছিল, তখন এয়ারপোর্টে নেমেই পড়েছিল আহমদিয়া জামাত কাদিয়ানীদের কথা। আমরা জানি, যারা মুরব্বী আছেন, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 1994 সালে সেই মানিক মিয়া এভিনিউতে কাদিয়ানীদের বিরুদ্ধে, তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পরে আগামীকাল সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে আবার বিশাল আন্দোলনের ডাক দিয়েছেন মধুপুরে বিশ্বাস হুজুর। আগামীকালকে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে। ডক্টর ইউনূস সাহেব জেনে নেন, পরিষ্কার জেনে নেন, এদেশে হাফিজ হুজুর চলে যেতে পারে, খতিব ওবায়দুল হক চলে যেতে পারে, শাইখুল হাদিস আমিনী মুফতি নূর হোসেন কাসেমী চলে যেতে পারে। তাদের সন্তানরা যায় নাই। কাদিয়ানীদেরকে পৃষ্ঠপোষকতা করা দূরে থাক, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমার ভাইয়েরা, কাদিয়ানীকে যারা কাফের না মনে করে তারাও কাফের, ঠিক কিনা বলেন? কাদিয়ানী কাফের বললেও কাফের, না বললেও কাফের। কাদিয়ানীদেরকে বিল পাস করার জন্য আমাদের দাবি আজকে থেকে নয়,
50 বছর যাবত এই দাবি করা হচ্ছে। ও আমার ভাইরাম, 1900 সাল ঠিক মনে নাই, যখন জিয়াউর রহমান সাহেবের আমল, বকশীবাজারে, ঢাকার বকশীবাজারে নাখালপাড়ায়, সেখানে দাওয়াত করা হয়েছিল জিয়াউর রহমান সাহেবকে। উনি যাবেন এই মুহূর্তে। আল্লামা শামসুদ্দিন কাসেমি রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা, উনি হাজির হয়েছেন। আবজাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজির হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বলেছেন, আপনি কাদিয়ানীদের আস্থানায় দাওয়াতে যেতে পারবেন না। উনি বললেন, তারা দাওয়াত দিয়েছে, গেলে সমস্যা কোথায়? উনি এই কথা না জানার কারণে বলেছিলেন, ওনাকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো, আপনি বৌদ্ধের প্রোগ্রামে যান, সমস্যা নাই। আপনি খ্রিস্টানের প্রোগ্রামে যান, সমস্যা নাই। আপনি হিন্দু ভাইদের প্রোগ্রামে যান, সমস্যা নাই। ওনা কোনো না কোনো ধর্মাবলম্বী, কিন্তু কাদিয়ানীরা মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মকে চুরি করতে চায়। আপনি ওদেরকে অমুসলিম ঘোষণা করে ওদের প্রোগ্রামে 1000 বার যান, যদি অমুসলিম ঘোষণা না করে আপনি তাদের প্রোগ্রামে যান, আমরা ধরে নিব আপনিও কাদিয়ানী হয়ে গিয়েছেন। সেদিন জিয়াউর রহমান সাহেব যায় নাই। আমিও পরিষ্কার আজকে বলতে চাই, যারা এদেশের সত্যিকার অর্থে জিয়াউর রহমান সাহেবের অনুসারী দাবি করেন, আগামী দিনে আপনাদের নির্বাচনী ম্যান্ডেটে কাদিয়ানীদের ব্যাপারে স্পষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, কাদিয়ানীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কাদিয়ানী ফিতনা এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। আমার নবীকে যদি কেউ বিতর্কিত করে, আমার নবীকে যদি কেউ অপমানিত করে, আল্লাহ এই দুনিয়ার অস্তিত্ব রাখবে না। আল্লাহর নবীর সবচেয়ে বড় শান হলো খতমে নবুয়তের শান। সেই খতমে নবুয়তের শানকে নষ্ট করতে চাই কাদিয়ানীরা। ও আমার ভাইয়েরা, কাদিয়ানী কাফের মনে থাকবে তো ইনশাআল্লাহ। কাদিয়ানী কাফের, যারা কাদিয়ানীকে কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলেন? যারা কাদিয়ানী কাফের বললে কষ্ট পাবে তারাও কাফের, ঠিক কিনা বলেন? ও নওজোয়ান বন্ধুরা, বলতেছিলাম বিপ্লবের কথা। একটা বিপ্লব অপেক্ষা করছে তোমাদের জন্য, যে বিপ্লব হবে কোরআনের বিপ্লব। ও বন্ধুরা, সেই বিপ্লবের আগে নিজেকে প্রস্তুত করার জন্য তাহাজ্জুদ গুজার হও, ফজরের নামাজ পড়ো। আমি বলি না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আত-তাবকির ফির রুকুদ ওয়া তাবকির ফিন নুহুদ ইউরিসুস সাআদাত। আগে আগে ঘুমাও, আগে আগে ওঠো, তুমি ফজরের নামাজের শরীক হয়ে যাও, তোমার সৌভাগ্যের পথে কোনো অন্তরায় কেউ বাধা থাকবে না। ও আমার ভাই, আমার দেশে সারা রাত মাহফিল হতো। এই মাহফিলগুলো ওলামায়ে কেরামের বলার দ্বারাই বন্ধ হয়েছে। আবেগী ভাইয়েরা করতেন সারা রাত মাহফিল। সারা রাত মাহফিল করা এটা কোনো রুসুম হতে পারে না। সর্বোচ্চ 10টা থেকে 11টা সারা রাত মাহফিল শুনলাম, ফজর পড়লাম না, 1000 বছর মাহফিল শুনলেও লাভ হবে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা নিয়ত করছে, আমার কথা শেষ যুবকদেরকে নিয়ে। ও আমার মুরব্বী বাবারা, আপনারাও নিয়ত করেন। মুরব্বী বাবা তো অল্প কয়েকজন, যেই কয়দিন বেঁচে আছেন আর মসজিদ ছাড়া বাসায় নামাজ পড়বেন না। চাচারে আমার ফজরের নামাজে পাওয়া যায় না। ফজরের নামাজের 20 মিনিট পরে চায়ের দোকানের শাটার খোলার আগে চাচা যায় দাঁড়ানি, কয় সিরাজ চা এখনো হইছে না। যুবকরা কন্যা একেবারে ধরবো তো, ঠিক না বে ঠিক? এই বড় ভাইয়ের আপনারা কন্যা কেন, ঠিক না বে ঠিক? চাচা আপনারা ফজরে পাইলাম না, আপনি সিরাজের দোকানে চায়ের মধ্যে কি করেন, ঠিক না বে ঠিক? ও আমার বাবা, আপনার সন্তান আপনাকে বলছে আজকে এখন এখান থেকে নিয়ত করে যান। মুরব্বী বাবার আমার সঙ্গে বলবেন, ইনশাআল্লাহ যতদিন চলতে পারবো ফজর থেকে এশা পর্যন্ত কোন নামাজ মসজিদ ছাড়া বাসায় পড়বো না, ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ? এই একটা ছোট্ট হাদিয়া আপনাদের জন্য। বয়ানের শেষে আরেকটি ছোট্ট হাদিয়া দিয়ে যাব। মেহেরবানি করে 2টি হাদিয়া বাসা পর্যন্ত নিয়ে যাবেন। মা বোনদেরকে বলবেন ঘরগুলোকে কবর বানিয়ে রাখবেন না। হযরত জি ইউসুফ সাবুদুর রহমতুল্লাহি আলাইহি বলেছিল, ঘরগুলোতে তালিম আর কোরআনের তেলাওয়াত চালু করো, আর না হয় অচিরেই এমন সময় আসবে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মানুষ আর সিনেমা হলে যাবে না, ঘরগুলো সিনেমা হলে পরিণত হবে। সেই সময় এসে পড়েছে। সিনেমা হলে এখন আর কেউ যায় না। সিনেমা হল ভেঙে সেখানে বিল্ডিং করা হয়, মার্কেট করা হয়, বিক্রি করা হয়। সিনেমা হল বলতে এখন কিছু নাই। সিনেমা হল এখন ঘরে ঘরে নয়, সিনেমা হল এখন এক একটা যুবকের পকেটে পকেটে চলে আসছে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, যদি সেই প্রজন্ম থেকে হেফাজত করতে হয়, আমার মা বোনদেরকে আমলি বানান। যেই মেয়ে সকালবেলা ইয়াসিন পড়বে, সন্ধ্যাবেলা ওয়াকিয়া পড়বে, আপনি আপনার ইনকাম রোজগারের জন্য, সোর্স অফ ইনকামের জন্য সকাল থেকে বের হয়ে মাথার গাম পায়ে ফেলতেছেন। ও আমার ভাই, ও আমার বাবা, আপনি মাগরিবের পর আপনার স্ত্রীকে ফোন করেন, টেক্সট করেন, জিজ্ঞেস করেন ওয়াকিয়া পড়েছে কিনা। আমার নবীর কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আসমান জমিন মিথ্যা হতে পারে, এই মাইক প্যান্ডেল, এই স্টেজ, এই সোফা
এই টেবিল মিথ্যা হতে পারে, আমি কথা বলতেছি এটা মিথ্যা হতে পারে, আপনারা বসে আছেন এটা মিথ্যা হতে পারে, আমার নবীর জবানের একটা শব্দ মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়ারা, আমার নবী বলেছে যেই ঘরে ওয়াকিয়া তেলাওয়াত হয় সেই ঘরে কোনোদিন অভাব প্রবেশ করতে পারে না। আমার যে মা বোনেরা সন্তানের বেতনের টাকা দরকার হলে, সন্তানের খেলনার সাইকেলের দরকার হলে, স্বামীর মোবাইলের দরকার হলে, সামান্য মার্কেট আর অলংকার গহনাপাতির দরকার হলে কিস্তির টাকার জন্য দৌড়ায়, ওদেরকে ওয়াকিয়ার আমল শিক্ষা দেন। বলেন যে কিস্তির পিছে দৌড়াইস না, এখন ওয়াকিয়ার আমল কর, মা আল্লাহ তোর ঘরে অভাব দূর করে দিবে। কিস্তির টাকা এনজিও মনে হয় এই এলাকায় নাই, নাই মনে হয়, আপনার মুখে তো কইতেছে না যে আছে। মা বোনরা দেখবেন নীল একটা সবুজ একটা বই লয়ে দৌড়ায় সকালবেলা, কি এর টাকা, কিস্তি প্রায় শেষের দিকে আরেকটা লইব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ডাক্তার ইউনূস সাহেবের মিশন শুরু করেছিল অনেক আগে, তার মতো আরো যারা আছে তাদের মিশন ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দাও। কেন? লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরে হারাম থাকবে ওই শরীর তো জান্নাতে প্রবেশ করবে না। হুজুর বয়ান করবে, হুজুরের বয়ান ভালো লাগবে না, শরীরে যে হারাম। মনে রাখবেন কুকুর আর শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, হারাম টাকা দিয়া বাজার থেকে তাজা গরু আর ছাগলের গোশত কিনে খাওয়া এমনই হারাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে এই কথাগুলো ভূমিকা স্বরূপ বললাম। দুইটা আমলের কথা বলে বিদায় নিব। নওজোয়ান বন্ধুরা, ফজরের আমল, ফজরের আমল, 5 ওয়াক্ত নামাজের আমল। নামাজ পড়বে তুমি, ক্যারিয়ার করে দিবে আল্লাহ। নামাজ পড়বে তুমি, তোমার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ। নামাজ পড়বে তুমি, রাইট টেক ডিরেকশন করবে আল্লাহ। নামাজ পড়বে তুমি, পারিবারিক কলহ দূর করে দিবে আল্লাহ। আসো নামাজে আসো, আল্লাহ তো তোমাকে ডাকে। দৈনিক কয়বার ডাকে? 10 বার ডাকে। কি বলে ডাকে? শুধু তো নামাজের জন্য ডাকে না, আল্লাহ বলে আয় আয় আয়, হাইয়া আলাস সালাহ 10 বার বলে। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ তো জানে মানুষ কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছেন, আল্লাহ জানে। র ম্যাটেরিয়াল হলো মানুষের স্বার্থ, সেলফিশ। মানুষ ফুলিশ নয়, মানুষ সেলফিশ। কোন মানুষ ফুলিশ নয়, সব মানুষ সেলফিশ। আল্লাহ বলে বাই নেচার ম্যান ইজ সেলফিশ। মানুষ জন্মগতভাবেই তারা সেলফিশ। আল্লাহ তাদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে এই কথা, ও মানুষ আসো আসো নামাজ